হোটেলের কাছে গিয়ে নামার পরে আমার সকল ইনফরমেশন দিয়ে আমার হোটেলে বুক করা রুমটাতে আমরা চলে যাই। রুমরাতে চলে যাওয়ার পর একটু পরেই বান্ধবী তাসলিমা চলে আসে সেখানে এবং সেই ছেলেটিও আসে। ছেলেটিকে বাস্তবে দেখে আরও অনেক সুন্দর ছিল। তাকে দেখে আমার মনটা আরও উদাসীনতায় ভুগতেছিল। প্রথম দিন সে যেটা চেয়েছিল সেটা যোগ দিতে পারতেন তাহলে হয়তো তার কাছে আরও ভালো থাকতে পারতাম। এসব মুন্না ভাবতে ভাবতে আমার প্রায় 10 মিনিট সময় কেটে যায়। হঠাৎ করে তসলিম আমাকে ডাকতে থাকে, সম্পূর্ণ কি ভাবতেছিস? এরকম কিছু না, সমস্যা নেই, আমি তার সাথে কথা বলে তোকে ডিসকাস করে দিব। তখন আমি এই বিষয় নিয়ে তাসলিমের সাথে একটু কথা বলি। কথা বলার পরে সে তাকিয়ে গিয়ে সম্পূর্ণ কিছু বলার পরে বলে যে তোমরা এখানে একটু সময় কাটাও, আমি বাইরে থেকে আসতেছি। তখন ছেলে ফার্মেসি থেকে একটা জিনিস কিনে নিয়ে আসা। জিনিস নিয়ে আসার পর তাসলিমা রুম থেকে বের করে দিয়ে আমাকে বলে তুমি চুপচাপ এখানে বসে থাকো, যা কথা হবে তোমার আর আমার মধ্যে, আমাদের যা কথাবার্তা হবে সেটা যেন খুশি কখনোই জানতে না পারে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি যা বলবেন আমি সেটা করতে রাজি আছি। তো আপনি যেহেতু রাজি আছেন সেহেতু আমি যা বলি সেটা আপনি সুন্দর মতো করেন। আপনাকে যে আমি আরেকদিন রাতে পিকচার দিতে বললাম আপনি আমাকে পিকচার দিলেন না কেন? তখন আমি বললাম আপনি যে রকমভাবে পিকচার চেয়েছেন সেরকমভাবে রাতে আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না, আপনার পিকচার লাগবে না। এখন আমাকে সুন্দর মতো মন ভরে দেখুন, পিকচার দেখে তো খুব ভালো লাগবে না, এখানে দেখতে খুব ভালো লাগবে। তখন ছেলেটি বলে শুধুমাত্র ভালো লাগলেই হবে, ভালো লাগাতে হবে। আমি বললাম আপনি কি সব যে বলেন সব সময় শুধুমাত্র দুষ্টামি করেন? এগিয়ে আসতে থাকে আমার সামনে দিকে গিয়ে সবার হাত দুটো চেপে ধরা পর সে আমাকে বলে থাকে তো আমাকে আরেকদিন পিকচারটা দিলে তোমার এরকম কিনা কি জানি হয়ে যেত। তোমাকে বললাম যে আরেকদিন আমার হাতের কাজ করতে ইচ্ছা করতেছে, তোমার পিকচারটা দেখতে আমার হাতের কাজ করতাম। তখন আমি তাকে দেখে ফিদা হয়ে যাই। আমি মনে মনে ভাবতে থাকি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে না এবং করতে হবে না, আমি তো আপনার সামনে সরাসরি চলে এসেছি। তাকে এটা বলতে আমার খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু যখন সে আমার জিনিসগুলো ধরতে ছিল তখন আমার খুব মজা হচ্ছিল। বেতনে অনেক ছোট ছিলাম, সে আমাকে একটু লম্বা ছিল, সে তো খুব ভালোভাবে আমাকে মজা দিচ্ছিল। তো আমি হঠাৎ করে সাহস করে তাকে বলেই ফেললাম আপনি ছবি দিয়ে কি করবেন? আজকে তো আমি সামনেই এসেছি, যা করার আমাকে আমার সাথেই করুন। তখন ছেলেটি শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। আপনি কি সব কিছুই ভেবেচিন্তে বলতেছেন? তখন আমি বললাম হ্যাঁ, আমি সবকিছু ভেবেচিন্তে বলতেছি, আপনার যেটা করতে মন চায় সেটা আমাকে বলুন, আমি সেটাই করার চেষ্টা করব। তখন ছেলেটি বল আমার ফোনটা করতে ইচ্ছা করতেছে, সেটা তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। তখন বললাম হ্যাঁ আমি বুঝতে পারতেছি, কিন্তু যেটাই করেন না কেন লিমিটের ভিতরে থাকবেন, লিমিটের বাহিরে কিন্তু যাওয়া যাবে না। কারণ যেহেতু আপনার আমার এখনও বিয়ে হয়নি সেতু কোনো কিছু হয়ে গেলে এটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। তো যা করেন ভেবে চিন্তে করবেন। কিন্তু তখন ছেলেটি বলে সমস্যা নেই, আমি সকল প্রোটেকশন কিন্তু নিয়ে এসেছি, তোমার কোনো চিন্তা করতে হবে না, কোনো সমস্যাই হবে না, যা করার আমি করব, তুমি চুপচাপ বসে থাকো। আমি জীবনে কখনো এসব করিনি। সে তো আমার একটু মনের ভিতর খুব আনন্দ কাজ করতেছিল। আনন্দ থেকে তাকে আমি বললাম আর এভাবে বসে থাকা সম্ভব না বে, যা করার দ্রুত করুন, আমাকে বাসায় ফিরতে হবে। তখন ছেলেটি বলা আছে ঠিক আছে, তোমার এগুলো সরিয়ে ফেলো, সরিয়ে ফেলার পর যা হবে তুমি চুপচাপ দেখতে থাকো। তারপর সে রুমের লাইটটি অফ করে আমার সাথে যা যা করল সেটা বলার মতো না, এবং এভাবে কিন্তু প্রায় সারা রাত আমার সাথে সে সময় কাটিয়ে বাহিরে চলে যায়। আমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমি এর আগে কখনো সব কাজ করিনি। তো সেখান থেকে আমার মনের ভিতরে এটা লোভলালসা কাজ করত। এভাবেই আমাদের সম্পর্ক চলতে থাকত প্রায় 6 বছর। কয়েক বছর চলতে থাকার পর এর মাঝে মাঝে কত বাজে সব কাজ করেছে সেটা আমরা নিজেরাও জানি না। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও কোনো মজার ঘটনা নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। কিন্তু আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।